হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এই নতুন ভিডিও সিরিজে। এই সিরিজে আমি মূলত ডেভেলপারদের জন্য ভিডিও তৈরি করছি, অর্থাৎ আমরা যারা ওয়েব ডেভেলপার রয়েছি বা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি তাদের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ঠিক কতটুকু শেখা উচিত এবং কী কী জানা উচিত সেই বিষয় নিয়ে মূলত আমাদের এই ভিডিও সিরিজটা হবে। এই সিরিজের শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তবে আপনি একজন ডেভেলপার হিসাবে এবং একজন দক্ষ ডেভেলপার হিসেবে যার আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা রয়েছে সেরকম একজন ডেভেলপার হিসেবে গড়ে উঠতে পারবেন। এখন শুরুতে বলে রাখা ভালো যে একজন ডেভেলপার হিসেবে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেক কাজ কিন্তু আপনার করা উচিত এবং একজন ডেভেলপার হিসেবে এই বিষয়গুলো আপনার জানা উচিত, যাতে করে আপনাকে একজন খারাপ ডেভেলপার কখনো কেউ না মনে করে। বিকজ কিছু কিছু জিনিস থাকে যেটা বেসিক এবং যেটা শুধুমাত্র ওয়েব ডেভেলপারদেরকেই সব থেকে বেশি জানতে হয়। একজন মার্কেটার বা একজন এসইও স্পেশালিস্ট সেগুলোকে জানেন না, কিন্তু আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তবে আপনি সেই জিনিসটাকে জানবেন, কারণ আপনি নিজে সিস্টেমটা বিল্ড করতেছেন এবং whenever you just building the system you are just optimizing the whole system. ওকে, সো আপনি যে সিস্টেমটা বিল্ড করছেন সেটা যাতে গুগল বা বিং বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের দ্বারা যাতে ভালোভাবে ক্রাউলেবল হয় এবং সুন্দরভাবে ইন্ডেক্সেবল হয়, এরকম একটা সাইট কিন্তু আপনাকে তৈরি করতে হবে বা অ্যাপ্লিকেশন আপনাকে তৈরি করতে হবে। এজন্য অবশ্যই ডেভেলপার হিসেবে আপনাকে খুঁটিনাটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও জানতে হবে। এই ভিডিও সিরিজে আমরা মূলত ডেভেলপার হিসেবে আপনাকে যতটুকু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও জানতে হবে সেটা সম্পর্কে ধারণা দেব। শুরুতেই আমরা দেখে নেই যে কোন কোন বিষয় আমাদেরকে এসইও যে করতে হলে জানতে হবে ডেভেলপার হিসেবে। সো আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে কিভাবে এসইও কাজ করে সেই বিষয়টা সম্পর্কে। আর এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ডেভেলপার আছে যারা শুধুমাত্র ওয়েবসাইট বানাতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি এবং সিস্টেমে কোনো বাগ আছে কিনা সেটা আমরা ধরতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এই সিস্টেমটা আদৌ ব্যবসায়িকভাবে সফল হবে কিনা সেই সম্পর্কে আমাদের ধারণা থাকে না। এর কারণে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আমাদের উপরে নিজেরাই অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি এনে ফেলে, কেননা তারা ভাবে যে হয়তো বা আমাদের সিস্টেমে কোনো ভুল আছে যার কারণে তাদের ওয়েবসাইট ঠিকভাবে র্যাঙ্ক করছে না, ঠিকভাবে পারফর্ম করছে না। সো ইন দিস কেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এসইও অ্যান্ড হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। সো নেক্সটে যে জিনিসটা জানতে হবে যে সার্চ ইঞ্জিন অ্যালগরিদম ঠিক কীভাবে আমাদের কোডগুলোকে বিশ্লেষণ করে বা ফুল জিনিসটাকে বুঝে যে আমাদের সিস্টেমটা আসলে কি, সিস্টেমটা কীভাবে কাজ করছে এবং পুরো সিস্টেমটা আসলে কোন কোন জিনিসগুলো ল্যাকিংস রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, যে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমটা ঠিক কীভাবে কাজ করে আমাদের পুরো সিস্টেমটা সম্পর্কে জানার জন্য। নেক্সট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, হোয়াট টু লুক অ্যাট ওয়েন ইউ আর রাইটিং দ্য কোড অ্যান্ড বিল্ডিং দ্য সিস্টেম, অর্থাৎ আমরা সিস্টেম যখন তৈরি করব কোন কোন বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে যখন আমরা সেই সিস্টেমটাকে তৈরি করছি, যাতে করে এই যে সার্চ ইঞ্জিনের বটগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের সিস্টেমকে খুব ভালোভাবে বুঝতে পারে এবং এটা বুঝতে পারে যে এই ওয়েবসাইটটি কোনো ধরনের সমস্যা করছে না বা ওয়েব অ্যাপ্লিকেশনটি কোনো ধরনের সমস্যা ইউজারের জন্য করবে না। কারণ আলটিমেটলি সার্চ ইঞ্জিনগুলো কিন্তু এটা ধরতে থাকে যে ইউজারের কোনো ক্ষতি হচ্ছে কি না, এবং যদি ইউজার স্যাটিসফ্যাকশন পায় তবে কিন্তু গুগলেরই লাভ। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে ইউজার স্যাটিসফ্যাকশন এবং গুগল যাতে বুঝতে পারে যে আপনি ইউজার স্যাটিসফ্যাকশন অ্যাড করেছেন আপনার ওয়েবসাইটে, সো সেই ক্ষেত্রে আপনি যেই সকল বিষয় মাথায় রাখবেন সেগুলো নিয়ে কিন্তু এই অংশে আমরা আলোচনা করব। তারপরে দ্য অ্যাকচুয়াল সিস্টেম বিল্ড দ্যাট ক্যান বি ইজিলি এক্সপ্লোরেবল বাই সার্চ ইঞ্জিন অ্যান্ড বটস। সো এই ক্ষেত্রে আমরা ঠিক কীভাবে সিস্টেমটা বিল্ড করলে বট যাতে খুব সহজে এক পেজ থেকে অন্য পেজে বা পুরো সিস্টেমটাকে স্ক্যান করতে পারে সেই বিষয় সম্পর্কে আমরা ধারণা দেব। এবং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে শুধুমাত্র বট নয়, গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবেই কাজ করে যেভাবে মানুষ কাজ করে। ধরুন আপনার এমন কোনো সিস্টেম বিল্ড করলেন যেটা একটু বেশি ডিপে গিয়ে আপনাকে হয়তো বা কোনো কিছু খুঁজে বের করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আমাদের জন্য খুব একটা ভালো না। সুতরাং এই ক্ষেত্রে আমরা সিস্টেম ডিজাইনিং ঠিক কীভাবে করতে হবে যেটা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হয় সেই ক্ষেত্রে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। পয়েন্টস টু কিপ ইন মাইন্ড when deploying the final product. ওকে, সো সেই কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কোনো একটা প্রোডাক্টকে ফাইনালি আপলোড করব আমাদের সার্ভারে বা আমাদের হোস্টিংয়ে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেইগুলোকে আমরা বলবো। এইখানে কিন্তু যখন আপনি পুরো প্রোডাক্টটাকে বিল্ড করছেন সেখানেও কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ধারণা দেবো।
তারপরে আমরা সেটা জানবো, সেটা হচ্ছে নো হাউ টু ওয়ার্ক উইথ এসইও পিপলস। অ্যান্ড এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তখন হয় যখন আপনি হয়তো বা একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করছেন, যার অলরেডি হয়তো বা এসইও পিপল রয়েছে যারা তার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজার যে পিপল রয়েছে তাদের ডেভেলপার আইডিয়া খুব একটা বেশি থাকে না। আমি সার্চ ইঞ্জিন এই ফিল্ডে কাজ করেছি যতদিন, আমি জানি যে ডেভেলপারদের সাথে এই এসইও পিপলদের একটু গ্যাঞ্জাম হয় মাঝে মধ্যে। তো সেই ক্ষেত্রে কীভাবে এই জিনিসটা সলভ করা যায়, অর্থাৎ কো ওয়ার্কিং এনভায়রনমেন্ট কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে এইখানে ধারণা দেব। এবং এই এপিসোডটা বা এই টিউটোরিয়ালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মজার হতে চলেছে। সুতরাং পুরো সিরিজটা আমরা ধাপে ধাপে আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব চ্যানেলে, অর্থাৎ আমার নিজের ইউটিউব চ্যানেলে, পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিতে চলেছি। সুতরাং অবশ্যই যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফুল প্লেলিস্ট দেখতে চান তবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। হয়তোবা এই প্লেলিস্টটা তৈরি করতে আমার 2 থেকে 3 সপ্তাহ প্রয়োজন হতে পারে। ধীরে ধীরে ভিডিওগুলো আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যদি পেতে চান তবে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। সো স্টে কুল, স্টে ক্রিয়েটিভ। আল্লাহ হাফেজ।